গুড মর্নিং এভরিবডি। আজকে শিখাবো ঐকিক নিয়মের অঙ্ক। তো কত তাড়াতাড়ি করা যায়, কত সহজে করা যায় সেই সবই দেখাবো। এই যে লেখা আছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। এরকম অঙ্ক দেওয়া আছে, ঐকিক নিয়মে করতে হবে। তা আমরা প্রথমে লিখে নিব অঙ্কের ভাষায়। অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, কি এদিকে লিখবো দূরত্ব। দূরত্ব পাশে হয়তো মিটার লিখে দিলাম, আর চাকার ঘোরার পরিমাণ, চাকা ঘুরে পাশে এতবার। তাহলে প্রথমে আছে 77 মিটার পথ গেলে কতবার ঘুরবে, 55 বার। তাহলে 98 মিটার পথ গেলে কতবার ঘুরবে, ঠিক আছে। তাহলে দূরত্বের সাথে দূরত্ব বাড়লে বাড়লে চাকা বেশি ঘুরবে। সো দূরত্ব ও চাকা সরল সম্পর্কে সম্পর্কে আছে। তাহলে একবারে আমরা করে দিতে পারি, একবারে করলেও হবে, আবার যদি ঐকিক নিয়মে যদি মনে করা হয় করব তাও হবে। ঐকিক নিয়মে করলে পরে এই 77 মিটার মিটার পথ যেতে চাকা ঘুরে কতবার, 55 বার। তাহলে 1 মিটার পথ যেতে চাকা একবারে কম সংখ্যা ঘুরবে, তাহলে 55 বাই হচ্ছে 77 এতবার। তাহলে 98 মিটার পথ যেতে কি করবে, 55 গুণিত 98 বাই হচ্ছে এই 77 এতবার। কি করবো, 11 দিয়ে কাটবো, 7 11 77, 5 11 55। এই 7 দিয়ে যদি কাটি, 7 গিয়ে 7 আর 2 8 থাকলো, মানে 4 7 28। তাহলে কি পড়ে থাকলো, 5 গুণিত 14 এতবার সমান 5 14 কত, 70 বার। তাহলে আমার এটা উত্তর হয়ে গেল। ওটা আমরা লিখে দিব, অতএব 98 মিটার 98 মিটার পথ যেতে 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 70 বার চাকাটি ঘুরবে। তো এটাই আমার উত্তর হয়ে গেল। তো এইভাবে অঙ্কটি করলে সহজে অঙ্কটি পারা যাবে, কোনো ভুল ত্রুটি হবে না। আর আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ধন্যবাদ সবাইকে।